নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিশেষ পর্বে। আজ আমরা কথা বলবো এক অনন্য স্বাদের, পুষ্টিগুণে ভরপুর ও গরমকালে সকলের প্রিয় একটি খাবার, আম দই। এই টক মিষ্টি ঠান্ডা দই শুধু স্বাদেই অনন্য নয়, এর রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা। গরমে শরীর ঠান্ডা রাখার জন্য, হজমের জন্য, এমনকি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে আম দই হতে পারে আপনার সেরা পছন্দ। তাই স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে থাকুন, কারণ ভিডিও শেষে থাকবে আপনাদের জন্য স্পেশাল বোনাস টিপস। চলুন তবে শুরু করা যাক এই গরমে ঠান্ডা মিষ্টি আম দইয়ের এক স্বাদভরা সফর। আম দই বানানোর জন্য বাজার থেকে হাফ লিটার দুধ নিয়ে এসে গরম করতে বসাবো। অন্যদিকে 200 গ্রাম মতো টক দই একটা পরিষ্কার নরম কাপড়ে ছেঁকে নেব, যাতে দইয়ের এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবং দই ঘন হয়ে বসে যায়। এখন দই সহ কাপড়টা আধা ঘন্টার জন্য একটি পাত্রের উপরে ছাঁকনি দিয়ে তার উপর রেখে দেব। যদি আর কোনো এক্সেস ওয়াটার থাকে তাহলে ওটাও বেরিয়ে যাবে। অন্যদিকে দুধটা দেখে নেব ও একবার করে নেড়ে নেব, যাতে নিচে না লেগে যায় বা পুড়ে না যায়। এবার একটি পাকা আম নিয়ে ধুয়ে মাথার দিকটা কেটে ফেলে দেব। দুই সাইড থেকে স্লাইস করে আমটাকে কেটে নেব ও একটি চামচের সাহায্যে আমের শাঁসটা বের করে নেব একটি বাটিতে। বাংলার গ্রীষ্ম মানেই এক অনন্য উৎসব, পাকা আমের উৎসব। ঝাঁঝালো রোদে গাছ পাকা আম যখন গন্ধ ছড়ায়, তখন শহর বন্দর গ্রাম সব জায়গায় শুরু হয় এক মিষ্টি উত্তেজনা। তাই আজকের এই পর্বে আমি তৈরি করব বাড়ির গাছ পাকা আম দিয়ে একদম ঘরোয়া উপায়ে সহজে এবং একেবারে দোকানের মতো মজাদার ঠান্ডা ঠান্ডা পাকা আমের দই। এবার একটি মিক্সি নিয়ে আমের শাঁসটা দিয়ে ব্লেন্ড করে নেব এবং একটি বাটিতে আমের পিউরিটা বের করে নেব। এদিকে দুধটা ফুটে ঘন হয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। মতো অবস্থায় 1 হাতা কনডেন্সড মিল্ক দিয়ে আর একটু জাল দিয়ে নেব। আপনারা যেরকম মিষ্টি চান সেই মতো কনডেন্সড মিল্ক বা চিনি দিতে পারেন। শেষে গ্যাস ওভেন অফ করে দুধটাকে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর একটা বোল নিয়ে ওতে জল ছেঁকে রাখা টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, যাতে দইটা একেবারে প্লেন হয়ে যায়, কোনো দানা দানা না থাকে। এবার ওর মধ্যে আমের পালটা অল্প অল্প করে ঢালবো আর মিক্স করতে থাকবো। এইভাবে পুরো পাল্পটা দিয়ে দইটাকে মিক্স করে নেব। এখন আমাদের দুধটা ঠান্ডা হয়ে গেছে, ওই ঠান্ডার দুধটা নিয়ে অল্প অল্প করে ঢালবো আমের বোলের মধ্যে আর মিক্স করতে থাকবো। ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্প না থাকে। 3 বন্ধু একসঙ্গে দেখা করতে এলো। পাকা আম, ঘন দুধ আর দই। একজন মিষ্টিতে মাত, আর একজন ঘন ভালোবাসায় ভরপুর, আর একজন হালকা টক মিষ্টি প্রেমে বিভোর। এদের একসঙ্গে মেশালে কি হয় জানেন? না, বিয়ে নয়, হয় এমন এক স্বাদের বিস্ফোরণ যা জিভে লাগলে গরমের ঝাঁঝও হঠাৎ ঠান্ডা হয়ে যায়। আজকে এই ভিডিওটিতে আমি দেখাবো এই 3 তারকার প্রেমের কেমিস্ট্রি, একেবারে আম দুধ দইয়ের মহা ফিনিশিং। এবার একটি মাটির পাত্র নিয়ে বাঁচিয়ে রাখা টক দই লাগিয়ে নেব, ঠিক যেমন ভিডিওটিতে দেখালাম। এখন একটি বড় চামচ দিয়ে আম দুধ দইয়ের মিশ্রণটা ঢেলে ভর্তি করে দেব ও একটি মোটা পেপার দিয়ে মুখটা কভার করে দেব এবং এটি নর্মাল ওয়েদারে 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। আপনাদের জন্য সেই স্পেশাল টিপসটা হলো, আপনারা কাগজ বা খবরের কাগজ দিয়েই কন্টেনারের মুখটা র্যাপ করবেন, কারণ দইয়ের এক্সট্রা ময়েশ্চারটা পেপার শোক করে নেবে। 6-7 ঘন্টা পর 2 ঘন্টা মতো ফ্রিজিংয়ে রেখে দেব ঠান্ডা ঠান্ডা আম দই উপভোগ করার জন্য। ফ্রিজিং না করলেও 6-7 ঘন্টায় এটি সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের মজাদার রেসিপি আম দই। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন স্বাদের খোঁজে আবারও দেখা হবে। ততদিন রান্না করুন, ভালো থাকুন ও সুস্থ থাকুন। টাটা।